তাঁবু টাঙানো মঞ্চ নির্মাণ সহ তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি চলছিল জোরেশোরে। এমন সময় হঠাৎই পানি বাড়তে শুরু করে তিস্তা নদীতে। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় কাজ। রোববার সকাল থেকে পানি কমতে শুরু করলে আবারও কাজ শুরু হয়। তবে শুকনো মৌসুমে এমন পানি বৃদ্ধি স্বাভাবিকভাবে দেখছেন না স্থানীয়রা। সন্ধ্যার পর থেকে নদীর ঘেট একটু ৩ ফিট ভাসানোর পরে আস্তে আস্তে পানিটা কমতেছে। পানি আসাতে মনে করেন আমাদের গ্যারেজের সমস্যা হইতেছে, স্টেজের সমস্যা হইতেছে। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে ভিন্ন কথা। এই পানি প্রবাহকে স্বাভাবিক বলছে তারা। সাধারণত ৩,০০০ কিউসেক পানি থাকে শুষ্ক মৌসুমে। গত কয়েকদিনে তা নেমেছিল ১৮০০-তে। পানি ছাড়ার ফলে পানির পরিমাণ হয়েছে ৩,৬০০ কিউসেক। ৭ দিন ধরে এভারেজ পানি ছিল আপনার ৩,০০০ কিউসেক। হঠাৎ করে পানি কিছুদিন আগে পানি কমে গেছিল ১৮০০ কিউসেক। আবার পানি বেড়ে ৩৬০০ কিউসেক হয়েছে। পানি তো সবসময় সমান আসে না, একটু ফ্লাকচুয়েট করে। ১০০, ২০০, ৩০০, ৪০০ কিউসেক পানি ফ্লাকচুয়েট করে, সেটা স্বাভাবিক। যে কোনো মূল্যে কর্মসূচি সফল করে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয়দের। আমিরুল বাপ্পি, এখন লালমনিরহাট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।